আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে স্পষ্ট আকারে বুঝতে পেরেছি আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে সবাইকে কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। এখন আমরা আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করব, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত কিভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন, সেগুলা জানার জন্যে এলেম অর্জন করতে হবে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এই এলেম অর্জনের উদ্দেশ্যে, এলেম শিখানোর উদ্দেশ্যে, এলেমের চর্চার উদ্দেশ্যে মহিফাল আদর্শ হাউজিং সোসাইটি এই স্থানে 2018 সালে প্রতিষ্ঠিত হয় জামিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। তাহলে আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠা হওয়ার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্যে, এই ইবাদত কিভাবে করব সেটার এলেম, সেটার জ্ঞান আমাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে। এই এলেম অর্জন করার জন্যে কিছু ফজিলত এবং গুরুত্ব এবং নিয়ম কানুন রয়েছে। ফজিলতের মধ্যে রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা শেয়ার। তিনি বলেছেন, রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার ভাগবন্টন, আল্লাহ তাআলার ভাগবন্টনে আমরা সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে এলেম দান করেছেন এবং আমাদের শত্রুদেরকে ধন সম্পদ দান করেছেন। ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন, নিশ্চয় ধন সম্পদ অতি সত্ত্ব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এলেম এমন একটা জিনিস যেটা ধ্বংস হওয়ার নয়। এই এলেম যারা অর্জন করবে তাদের অনেক গুরুত্ব, অনেক সম্মান, অনেক মহত্ব রয়েছে। যেমন যারা এলেমদারি, যারা এলেম অর্জন করে তারা মরেও অমর হয়ে থাকে। যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায়, স্কুলে বাংলা যে বই রয়েছে, বইয়ের মধ্যে আমরা কবি নজরুলের কবিতা পাঠ করি। কবি নজরুল বিখ্যাত কবি ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন অনেক আগেই, কিন্তু আমরা তাকে তার কবিতার মাধ্যমে স্মরণ করি, কারণ তিনি ছিলেন জ্ঞানী। তার জ্ঞানের কারণে আমরা এখনো তাকে স্মরণ করি। এরকম অনেক কবি রয়েছে তার যুগের, কিন্তু আমরা তাদেরকে চিনি না, কারণ তারা তেমন জ্ঞানী ছিলেন না। এলেম অর্জনের সম্মান কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। যাদের কাছে এলেম রয়েছে তারা যাদের কাছে এলেম নাই তাদের সমান নয়। এই কথাটা আমার নয়, এই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন আর যারা ধর্মীয় জ্ঞান অর্জন করেন নাই, তারা কখনো সমান হতে পারে না।